আল্লাহ দেখো না তোমার বান্দাগুলা বাবার পাগলের কেমনে কাঁদে। আল্লাহ তুমি দেখো না বাবার পাগলের কেমনে তৈরি কাঁদে। আল্লাহ তুমি মাফ কইরা দাও, আল্লাহ তুমি কবুল কইরা নাও না। আল্লাহ এ যুবক, আমি মুসাফির মানুষ, তোমার জন্য দোয়া করব। আমার হাতের সঙ্গে একটু হাতরা লাগাও না, কার বাবা না একটু আসো না, আমি দেখতে চাই। আমি মুসাফির মানুষ, কার বাবা না আমার হাতের সঙ্গে একটু হাতরা। আল্লাহ তুমি দেখো না তোমার বান্দাগুলো কেমনে বাবা কাঁদে। আল্লাহ তুমি দেখো না তোমার বান্দাগুলো কেমনে বাবা কান্দে। আল্লাহ গো, বাবার পাগলদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দারা আর অন্যায় করবে না। আল্লাহ যেদিন বাবা হারাইবে সেদিন বুঝবি বাবা হারানোর বেদনা। আল্লাহ গো দেখো না তোমার বান্দাগুলা কেমনে কান্দে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আল্লাহ তুমি কবুল কইরা নাও, আল্লাহ তুমি কবুল কইরা নাও। এইবার যুবক দেখো না চোখের পানি পালাইতে পারো কিনা। তোমার আমার মা তোমার জন্য কেমন আপন, আমার জন্য কেমন আপন। হুজুর একটা মিনিটও দেরি হয়নি, আমার মা দরওয়াজাটা মেইলে আমার চেহারা দিয়ে তাকায় বলে, বেটা তুই কইতে আইছুত এই মুহূর্তে। আমি বললাম, মা গো 10 বছর হয়ে গেল মা তোমার আমি খাবার দেইনি, আম্মা তুমি আমার ঘরের মধ্যে জায়গা দিবানি। হুজুর আমার মা দুইটা হাত বাড়া ডাক দেয়া বলে, সন্তান আমি মা তোরা লালন পালন করছি বাবা, ইনকাম খাওয়ার জন্য নয়, কামাই খাওয়ার জন্য নয়। আমার মনের উদ্দেশ্য ছিল রে, আমি যেদিন মারা যাব ভিন্ন পুরুষরা দইরা দইরা আমার কবরের মধ্যে নামাইব। সন্তান তুই যদি আমার কাছে থাকোস, সন্তান আমি মারা গেলে তুই বাবা আমারে দইরা দইরা কবরের মধ্যে নামাইবি। এ সন্তান আমি মা তোরে ফলাইতে পারি না, আয় বাবা ঘরের মধ্যে আয়, বাবা তোর জন্য খাবার, আয় বাবা যা আছে খা। মা গো আমি তো খাবার খাই। মা বলে, সন্তান বাবা তুই যতই খাস আমি মা তো আর দেখি না, তুমি কোন মায়ের সঙ্গে রাগ দেখাও। ওয়াল কাযিমিনাল গায়জ। বাজান রে দুইটা হাত উঠে একটা আল্লাহর ডাক দাও না, আল্লাহ একটা জোরে ডাক দাও না, আল্লাহ আর একটু জবান খুইলা ডাক দাও না, আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে ডাক দাও না, আল্লাহ। আমি জানি না এই মজলিসের মধ্যে কে যেন মা হারাইয়া বসে আছে, এই মজলিসের মধ্যে কে যেন বাবা হারাইয়া বসে আছে। আরে বন্ধু, কোন বাবার সঙ্গে তুমি রাগ দেখাও, কোন মায়ের সঙ্গে তুমি রাগ দেখাও। আল্লাহ বলছে ওয়াল কাযিমিনাল গায়জ, বান্দা রাগ করিস না, বাবার সঙ্গে রাগ দেখাইস না, মায়ের সঙ্গে রাগ দেখাইস না। মাঝে মধ্যে এমন যুবক আছে রে, আম্মারে কষ্ট দেয়, বেশি কষ্ট দেয়, আব্বারে বেশি কষ্ট দেয়, এরপরও মা কোনোদিন সন্তানকে ফালাইতে পারে না। আমি যাহা বলতেছি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। মাঝে মধ্যে আমরা বয়ান করার পর ইউটিউবের মধ্যে বয়ান চলে যায়, প্রবাসী ভাইরা অনেকে কল দেয়, ফোন দেয়, হুজুর আমার বয়সটা যখন 5 বছর ছিল আমার আব্বা দুনিয়া থেকে মারা গেছে, আমার আম্মা ছোট থেকে আমাকে বড় করছে, হুজুর আমাকে বড় করার পর আমাকে বিবাহ করাইছে, আমার বিবির সঙ্গে যে কোনো একটা ঝামেলা নিয়ে দ্বন্দ্ব হওয়ার পর হুজুর আমি প্রবাসী জীবনের মধ্যে চলে গেছি। আমার বিবি আমার কাছে কিছু কথা বলার পর আমার মায়ের খোঁজ খবর আমি নেই নাই। হুজুর একদিন আমার ভিতরে একটা ধাক্কা লাগিয়া গেল, আমার বাবা হারাইছে,
আমার তো টাকার অভাব নাই, আমার সন্তানের অভাব নাই, আমার তো সম্পদের অভাব নাই, কিন্তু আমার একটা অভাব, আমার বাবা নাই। হুজুর কোন দিন জানে আমার মাটা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যায়। হুজুর রাত্রেবেলা ঘুমাইতে গেছিলাম, আমার ভিতরে একটা ধাক্কা লাইগা গেছে। আমি 10 বছর হয়ে গেল আমার মাকে আমি খাবার দেই নাই, আমার মাকে আমি বাদ কাপড় দেই নাই, কোনো খোঁজ খবর নেই নাই, ঔষধের খবর নেই নাই। হুজুর আমি বাড়ির মধ্যে যাইয়া মানুষ আমারে খারাপ বলবো, মানুষ আমাকে অবাধ্য সন্তান বলবো। আমি রাত্র যখন গভীর হয়েছে প্রায় 9টা 10টা বেজে গেছে, হুজুর আমার মায়ের ঘরের সামনে যাইয়া আমি আমার মাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর আমার কণ্ঠের আওয়াজটা শুনিয়ে আমার মা সঙ্গে সঙ্গে দরওয়াজাটা মিলে দিছে। এইবার যুবক দেখো না চোখের পানি পালাইতে পারো কিনা। তোমার আমার মা তোমার জন্য কেমন আপন, আমার জন্য কেমন আপন। হুজুর একটা মিনিটও দেরি হয়নি, আমার মা দরওয়াজাটা মেইলে আমার চেহারা দিয়ে তাকায় বলে, বেটা তুই কই থেকে আইছত এই মুহূর্তে? আমি বললাম, মা গো 10 বছর হয়ে গেল মা তোমার আমি খাবার দেইনি, আম্মা তুমি আমার ঘরের মধ্যে জায়গা দিবানি। হুজুর আমার মা 2টা হাত বাড়া ডাক দেয়া বলে, সন্তান আমি মা তোরা লালন পালন করছি বাবা, ইনকাম খাওয়ার জন্য নয়, কামাই খাওয়ার জন্য নয়। আমার মনের উদ্দেশ্য ছিল রে, আমি যেদিন মারা যাব ভিন্ন পুরুষরা দইরা দইরা আমার কবরের মধ্যে নামাইব। সন্তান তুই যদি আমার কাছে থাকোস, সন্তান আমি মারা গেলে তুই বাবা আমারে দইরা দইরা কবরের মধ্যে নামাইবি। এ সন্তান আমি মা তোরে ফলাইতে পারি না, আয় বাবা ঘরের মধ্যে আয়, বাবা তোর জন্য খাবার, আয় বাবা যা আছে খা। মা গো আমি তো খাবার খাই। মা বলে, সন্তান বাবা তুই যতই খাস আমি মা তো আর দেখি না, তুমি কোন মায়ের সঙ্গে রাগ দেখাও। ওয়াল কাযিমিনাল গায়জ। বাজান রে 2টা হাত উঠে একটা আল্লাহর ডাক দাও না, আল্লাহ। একটা জোরে ডাক দাও না, আল্লাহ। আর একটু জবান খুইলা ডাক দাও না, আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে ডাক দাও না, আল্লাহ। আমার মনের মধ্যে একটা ব্যথা, এই মজলিসের মধ্যে অনেকের বাবা দুনিয়ার মধ্যে নাই, আবার অনেকের আম্মাও দুনিয়ার মধ্যে নাই, অনেকের আম্মাও নাই আব্বাও দুনিয়ার মধ্যে নাই। আমি মুসাফির মানুষ, তোমাদের কাছে একটা আবদার রাখতে চাই রে বাবা। এই মজলিসের মধ্যে কার বাবা আছে 2টা হাত উঠাও, একটা হাত উঠায় বলো কার বাবা আছে, কার বাবা আছে একটু হাত উঠান না বাবা, হাত নামান। জীবনে কত নেতার পায়ে দুইরা মাপ চাইছেন, জীবনে কত বন্ধুর পায়ে দুইরা মাপ চাইছেন, জীবনে কত মেম্বারের হাতের মধ্যে দুইরা মাপ চাইছেন, জীবনে কত মানুষের হাতের মধ্যে দুইরা মাপ চাইছেন। ও আব্বা আপনি আমার মাফ কইরা দেন, কোনদিন বলছেন না? বলেন নাই রে বাবা। কোন অন্যায়ের কারণে আপনার আব্বা আপনার প্রতি কষ্ট পাইছে আপনি তো জানেন না। এই জায়গার মধ্যে আমি একটা দৃশ্য দেখতে চাই, কান্নার মজলিসের মধ্যে আমার আল্লাহ কবুল করবি। যেদিন বাবা হারাইবি মাপ চাইতে চাইবা পারবা না, যেদিন মা হারাইবে মাপ চাইতে চাইবা পারবা না। এই মজলিসের মধ্যে অনেকে মনে মনে চিন্তা করতেছে, হুজুর আমার আম্মা যদি থাকতো, আমার আম্মার কাছে আমি গিয়া মাপ চাইতাম, হুজুর মাপ চাইতাম, আমার আব্বার কাছে গিয়ে আমি মাপ চাইতাম। কিন্তু আমি একটা দৃশ্য দেখতে চাই ভাই, তোমার 2টা হাতে পায়ে রেখে বলে যাই, আমার আল্লাহ তোমারে জান্নাত দিব, তোমার বাবা তোমারে মাফ কইয়া দিলে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এ বন্ধু যুবক একটু দাঁড়ায় যাও,
বাবার কাছে গিয়া মাপ চাও না। এই মজলিসের মধ্যে, বড় মজলিসের মধ্যে আমি একটু দেখতে চাই, একটা যুবক দাঁড়াও না, একটা যুবক দাঁড়াও না, একটা যুবক দাঁড়ায় বাবার কাছে মাপ চাও না কি? একটা যুবক গিয়া বাবার কাছে দাঁড়ায় মাপ চাও না? এ যুবক, তোমার কি একটু মায়া লাগে না? খুন বাবা তোমার মাথার গাম পায়ে ফালাইয়া যুবক বাপটারে আঞ্জা দিয়ে দইরে মাপ চাস। আরেকটা যুবক নাই রে ভাই, দাঁড়াস না, একটু দাঁড়াস না ভাই, লজ্জা করিস না রে বাবা, লজ্জা করিস না। বাবাটা যেদিন হারাইব, বাবা দুনিয়ার মধ্যে তন্ন কইরা খুঁজবি, বাবার এ যুবক বন্ধু, এমন কি যুবক নাই রে বাবাটারে দরস না ভাই, একটু আয় আয় ভাই ভাই, আব্বাটারে দরস না, একটু জরায়া দরস না। আব্বা তুমি আমারে মাফ কইরা দাও না আব্বা, একটু জরায়া ধরো না আব্বা, আপনি আমারে মাফ কইরা দেন না আব্বা। হারাইলে আব্বারে আর খুঁজা পাইবি না, আর খুঁজা পাইবি না। বাবার চেহারার মতন দেখতে পাইবি, আব্বারে খুঁজা পাইবি না। একটু দাঁড়াও না ভাই, দাঁড়াও না, দাঁড়াও না, একটু আব্বারে জড়ায় ধরো না ভাই, একটু আব্বারে জড়ায় ধরো না। আব্বা আপনি আমারে মাফ করে দেন, একটু আব্বারে জড়ায় ধরো না, আব্বা আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ দেখো না তোমার বান্দাগুলা বাবার পাগলেরা কেমনে কাঁদে। আল্লাহ তুমি দেখো না বাবার পাগলেরা কেমনে ধরে ধরে কাঁদে। আল্লাহ তুমি মাফ কইরা দাও, আল্লাহ তুমি কবুল কইরা নাও না আল্লাহ। এ যুবক, আমি মুসাফির মানুষ, তোর জন্য দোয়া করে যাব রে বাবা, আমি মুসাফির মানুষ, তোমার জন্য দোয়া করব। আমার হাতের সঙ্গে একটু হাতরা লাগাও না, কার বাবা না, একটু আসো না, আমি দেখতে চাই। আমি মুসাফির মানুষ, কার বাবা না, আমার হাতের সঙ্গে একটু হাতরা। আল্লাহ তুমি দেখো না তোমার বান্দাগুলো কেমনে বাবাগুলো কাঁদে। আল্লাহ তুমি দেখো না তোমার বান্দাগুলো কেমনে বাবা রে কান্দে। আল্লাহ গো, বাবার পাগলদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। তোমার বান্দারা আর অন্যায় করবে না আল্লাহ। যেদিন বাবা হারাইবে সেদিন বুঝবি বাবা হারানোর বেদনা। আল্লাহ গো দেখো না তোমার বান্দাগুলা কেমনে কান্দে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো আল্লাহ, তুমি কবুল কইরা নাও আল্লাহ, তুমি কবুল কইরা নাও। জানবে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ গো। আর কোনোদিন তোমার বান্দারা বাবারে কষ্ট দিব না, আর কোনোদিন মারে কষ্ট দিব না, এই প্রতিজ্ঞা কইরা হাত বাড়াইছে। আজকের পর থেকে ওয়াদা করবেন, যার মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, দুইটা হাত উঠায় বলেন না, দুইটা হাত উঠা।